হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের, কারণ আজকে আমার বাবা, মা, তারপরে মামা, মনি, দুই বোন সবাই এসছে আমাদের সবার সাথে দেখা করতে। বিশেষ করে পুচকুকে আর কি পুচকুর সাথে দেখা করতে এসছে। তো অনেক দিন পর, সেই অন্নপ্রাশনের পরে মা, বাবা সবাই এখানে এলো। হ্যাঁ, বাবা আমাকে মেয়ের মামা ভাতের পর দিতে এসেছিলো, কিন্তু সবাই মিলে আসেনি। আজকে অনেক দিন পর এসছে, বেশ আনন্দ হচ্ছে। আর এখানে দেখো দুই বোন মেয়েকে নিয়ে খুব খেলা করছে। ওরা তো বেশি এক্সাইটেড, কারণ ওরা দুদিন আগে থেকেই বলছে কখন যাব পুচকুকে নিয়ে, কখন খেলা করব। আসলে ভীষণ ভালোবাসে আমার মেয়েটাকে, কারণ বুঝতেই পারছো তোমরা। তো সেই কারণে এখানে দেখো আমার বোন পুচকুকে নিয়ে খেলা করছে। ওর নাকে সর্দি মুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, মেয়ের এখনও পর্যন্ত সর্দি কমে গেছে, কিন্তু অল্প একটুখানি আছে, ছোটো বাচ্চা তো একটু সময় লাগে। তো এই দেখো আমার বাবা আবার কোলে নেবে। তো ওরা এখন এখানে আছে, তো আনন্দ করছে এখানে এসে। এমনিও আমার মা বাবা এখানে আসতে খুব ভালোবাসে, কারণ কি আমরা সবাই একসাথে মিলে খুব গল্প করি, আনন্দ করি। আর ওইটুকুনি সময়ের মধ্যেই যেন খুব ভালো লাগে। তো মাঝে মাঝে এরকম সময় কাটাতেও খুব ভালো লাগে। কোথাও না গিয়েও বাড়িতে যদি কেউ আসে, তাহলে আরও বেশি ভালো লাগে, কারণ বেশ আনন্দ করে, বেশ গল্প করে সময়গুলো কাটানো যায়। দেখো এখানে দাদু আর নাতনি মিলে খুনসুটি করছে। আর এখানে গল্পের তো শেষ নেই, গল্প হয়েই যাচ্ছে। তো আরও মা বাবা এসছে, কারণ কি আমরা নেক্সট মান্থে ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব এখনই তোমাদেরকে বলবো না, ওটা সারপ্রাইজ থাক। কারণ সমস্ত বেড়াতে যাওয়ার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সমস্ত কিছুই, শুধু ঘুরতে যাওয়া নয়, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তো এখানে দেখতে থাকো, তোমাদের আশা করি এই ব্লগটা ভালো লাগবে। তো এখানে মেয়েকে নিয়ে আমি একটুখানি বসে পড়েছি, কারণ কি মেয়ের এখন সেরেল্যাক খাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে ওকে দুধ খাইয়ে নিয়েছিলাম, আর এখন আমি ওকে সেরেল্যাকটা খাইয়ে নিচ্ছি। দেখো এখন একদম শুয়ে শুয়ে খেতে চায় না, ও একদম কোলে বসে বড়দের মতো খাবে। আর মানে বড়দের মতো হাবভাব আর কি, বড়দের মতো খাবে, সবাইকে দেখবে ঘুরে ঘুরে, এটাই ওর খুব আনন্দ হয়। ও এমনি সময়, আজকে না হয় আমার মা বাবা এসছে, সবাই এসছে, কিন্তু ও এমনি সময়ও ঘরে তাই করে, একদম শুয়ে খেতে চায় না। মানে আমি আধশোয়া করে খাওয়াই, সেটাও খেতে চায় না, ও বসে বসে খাবে। ভীষণ দুষ্টু হয়ে গেছে। মানে আর তো কোলে তো থাকতেই চায় না, একদম নিচে নামবে, নিচে নেমে হামাগুড়ি দেবে। তো এখানে দেখো ভাই দুদিনের জন্য একটু বন্ধুদের সাথে মন্দারমণি গেছিলো, তো ঠিক ওই সন্ধেবেলায় ফিরেছে, ও বাসে করে ফিরেছে। তো ওই সময় এসছে, তো কাকাকে খুব মন দিয়ে দেখে যাচ্ছে যে এই দুদিন ধরে কোথায় ছিল, এরকমই একটা কিছু চিন্তা করছে। তো দেখো এখন এখানে আমার মেয়ে মামুর কোলে অনেকক্ষণ ছিল, মামুর কোলে ঘুরেছে, আবার মামুকে মানে খামচি খুমচিও দিয়েছে, এখন খুব খামচি দিচ্ছে, চিমটি কাটছে। এখন মানে যত বড় হচ্ছে গুণগুলো বাড়ছে। কি করব, ছোট্ট বাচ্চা। এখন আমরাও এই জিনিস করেছি, আমরা এখন বলছি বটে, কিন্তু আমরাও এই জিনিস করেছি। দেখো মামার চশমার দিকে খুব নজর, ও হাঁ করে চশমার দিকে তাকিয়ে রয়েছে, কখন চশমায় থাবা বসাবো। আর অনেক কিছু কথা বলতে শিখেছে, কী বলে ও নিজের ভাষাতে, কিন্তু মাঝের মধ্যে অনেক কিছু টুকিটাকি ছোট্টখাট্টো বুলি বেরিয়ে যায় মুখ থেকে। আর সবাই বলে খুব তাড়াতাড়ি নাকি কথা বলতে শিখবে। ও ওর নিজের খেলনা কখনোই নেবে না। এই দেখো টিথার কোনো দিন মুখে নেবে না। ও যত উল্টোপাল্টা জিনিসগুলো চেবাবে, আমাদের জিনিসপত্র চেবাবে। ওর ভাল লাগে না এখন কোলে থাকতে। দেখো মাসিমণির কোল থেকে চলে এলো। যে দাঁড়িয়ে থাকবে তার কোলেই যাবে, কারণ কি ও ঠিক জানে যে দাঁড়িয়ে থাকবে সে ওকে নিয়ে ঘোরাবে, সারা ঘর ঘুরবে, ওটাই ওর মজা। আর ঘুরতে খুব ভালোবাসে। ওই দেখো চশমার দিকে তাকিয়ে আছে, কখন থাবা বসাবে।
তো এখানে কিছু স্ন্যাক্স মিষ্টি সব চলে এসেছে সবার জন্য, সবাই এখন খাবে। সন্ধ্যেটা প্রায় এখন শেষের দিকে। আসলে মা বাবা সবাইকে প্রায় বাড়ি ফিরতে হবে, কারণ বাগুইআটি থেকে ডানলপ হয়তো খুব বেশি দূরত্বে নয়, কিন্তু যেতে বা বাস পেতে বা সেইটাই অনেকটাই সময় লেগে যায়। অ্যাকচুয়ালি আমাদের এখানে নাগেরবাজার দমদমের রুটটায় একটু সমস্যা হচ্ছিল বেশ ২-৩ বছর ধরেই। কিন্তু এখন আস্তে আস্তে সমস্যাটা কেটে গেছে, কিন্তু বাস পাওয়া, যত রাত হয়ে যায় বাস পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়, সেটা আসা যাওয়া দুটোই। আমরাও যখন ওখান থেকে বাগুইআটিতে ফিরি তখন আমাদের পক্ষেও একটু আসাটা খুব সমস্যার হয়ে যায়। কিছু কিছু সময় আমাদের ওলা উবের করে ফিরতে হয়, আবার কোনো সময় অটোতে করে ফিরতে হয়। তো সেই জন্য দেখো ওদের একটু জল মিষ্টি দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। এখন তো প্রায় যাওয়ার সময়ই হয়ে গেছে। এক্ষুনি যাবে না, একটু কিছুক্ষণ পরে রওনা দেবে বলল। তো আমরা বেড়াতে যাওয়ার কথাও বেশ একটু প্ল্যানিং করে নিয়েছি, কারণ ওখানে গিয়ে কী করব না করব, আমাদের ট্রেন টাইমিং সমস্ত কিছু কী কী আছে না আছে, তো সব কিছুই আলোচনা একটুখানি করে নিলাম। কারণ বেড়াতে যাওয়ার আগে তো এই এখন মা বাবার সাথে দেখা হলো, তো আবার দেখা হবে সেই হাওড়া স্টেশনে। দেখো এখন ছোটো মিমির কোলে রয়েছে, সে তো নিতেই চায় না, কারণ কি একটু ভয়ই পায়, ছোটো বাচ্চা যদি কোল থেকে পড়ে যায়, যদি সামলাতে না পারে, ওর সেই ভয়টাই থাকে। কিন্তু আবার ভালোওবাসি খুব, ও দূর থেকেই সব দেখে। এমনি আমার ছোট্ট বোনটা বড্ড শান্ত, সারাক্ষণ শুধু হাসবে। ওই ও দেখছে পুচকিকে সামনে, ওটাই ওর আনন্দের। দেখো ছোটো মিমির কোলে উঠে টা করে যাচ্ছে। তো এখন সবার যাওয়ার সময় হয়ে গেছে, আমরাও ভ্লগটা এখানেই এন্ড করব। আমি আর ওদেরকে ছাড়তে যাব না নিচে, কারণ সারাদিন খাটাখাটনি আছে, খুব টায়ার্ড আছি, আর পুচকুর খাবারও তৈরি করতে হবে। তো যাই হোক, ব্লগটা তোমাদের আমি তো আজকে সন্ধেটা খুবই ভালো কাটিয়েছি। তো তোমরা কীরকমভাবে ব্লগটা এনজয় করলে, কি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আরও নতুন ভালো ভালো ব্লগ আসছে, চ্যানেলটার সাথে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।